সরকারি হিসেবে গত বছর মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় 10% ছিল বরগুনায়। মহামারী রূপ নেয়ায় স্বাস্থ্য বিভাগ জেলাটিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছিল। তবে 1 বছর পার হলেও বদলায়নি দৃশ্যপট। শহরের থানাপাড়া এলাকার পরিত্যক্ত এই ডোবা, যাতে দীর্ঘদিন জমে থাকা দূষিত পানি ও আবর্জনায় পুরো এলাকা এখন এডিস মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। আশপাশে 25টির বেশি পরিবার আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকলেও নেই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চলতি মৌসুমে আবারও থাবা বসিয়েছে ডেঙ্গু। মশার উপদ্রব সন্ধ্যার দিক দিয়ে আর কি একটু বাড়ে, অত্যাধিক পরিমাণে বাড়ে। আর কতটা বাড়ে এটা আপনারাও বুঝবেন। আমার বাসার আমার ফ্যামিলিতে আমরা 5 জন সদস্য, প্রত্যেকেই আর কি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি। ডেঙ্গু অনেক বেশি, কারণ পানি জমানো থাকে। তাছাড়া পৌরসভা থেকে ওই রকমেরই না, মোটামুটি ধুমস সেটায়। গত বছর আইইডিসিআর এর প্রতিনিধি দল বরগুনায় ব্রেটো ইন্ডেক্স পরীক্ষা করে আশঙ্কাজনক হারে লার্ভার উপস্থিতি পেয়েছিল। লার্ভার উৎস ধ্বংস, নিয়মিত ফগিং, বিশেষ অভিযান ও সচেতনতার মতো একাধিক সুপারিশ করা হলেও স্থানীয়দের অভিযোগ তা থেকে গেছে কাগজ কলমে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 700 জনেরও বেশি। বরগুনাকে যদি ডেঙ্গু মহামারী থেকে মুক্ত করতে হয়, তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়াটা এখন স্থানীয়দের দাবি হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে যে প্রচার প্রচারণা চালিয়ে যে ডেঙ্গু যাতে কমানো যায়, সেক্ষেত্রেও তাদের কোনো পদক্ষেপ নাই। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাইতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ডেঙ্গু প্রবণ এলাকা চিহ্নিত করে মশার লার্ভা নিধন কার্যক্রম পরিচালনার কথা জানালেন স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ। যে সমস্ত জায়গাগুলোতে আমাদের প্রাদুর্ভাব প্রবণ এলাকা, বর্তমানে যে সমস্ত রোগীগুলো যে সমস্ত এলাকা থেকে আসছে, সেই এলাকাগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং যেগুলোকে মানে ইন্ডেক্স কেস আমরা যদি বলি, তো সেই সমস্ত ইউনিয়নকে আমরা চিহ্নিত করে জোরদার কার্যক্রম পরিচালনা করছি। রেইনি সিজনটা যখন শেষ হয়ে যাবে, তারপর থেকে আমরা পুরোদমে আমাদের ডেঙ্গুর নিধনের যে কার্যক্রমটা সেটা আমরা চালু করব। আর সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি আমাদের হাতে আছে এবং আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। শুধু কাগজে কলমে সুপারিশ কিংবা লোক দেখানো ফগিং নয়, উপকূলীয় জেলা বরগুনাকে ডেঙ্গুর ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রয়োজন মশার প্রজননস্থল ধ্বংস এবং সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। না হলে গত বছরের মতো বরগুনাবাসীকে গুনতে হবে চরম মাশুল। সুজনা কোন, এখন, বরগুনা।